সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কিন্তু একটা সাধু সন্ন্যাসিক পাইছি। ভাইয়া ভাইয়া আপনি কি খবর ভাইয়া? আপনি লুক তো পুরাইছেন, ঘটনা কি? আমার এই কালো কালারটা একটু বেশি পছন্দ। ওয়াও ভাইয়া, আপনাকে অনেক সুন্দর লাগতেছে ভাইয়া। মনে হচ্ছে আপনি ভাইয়া শোক পালন করতেছেন ভাইয়া। শোক না ভাইয়া, কালো পছন্দ। আচ্ছা, এটা হচ্ছে শোক পালন করলে পরে না যে পুরো কালো ড্রেস? হ্যাঁ, কালো ড্রেস। হ্যাঁ, এই যে না, কালো ড্রেসটা হলো কি কালার পছন্দের ড্রেস। কালো ড্রেস শোক দিবস করলে ও মানে সাদা, মানে ওই যে ড্রাগ চকলেট, ওই যে কাবিলার ভাষায় ড্রাগ চকলেট বলে, বলতে পারেন। হ্যাঁ, ড্রাগ চকলেট। সাদা সাদা কালা কালা, আচ্ছা, রং জমেছে সাদা। এই তো আমার এটার ভিতর কালো থাকবে, আমার একটা জামা আছে কালো ছাড়া। ও এই জন্যই কালো ভালো লাগে। তুমি কি জামাই কালো? না আসলে ভাইয়া মেয়েদের কালো জিনিসটা সর্বোচ্চ। আপু আপনারও কি মানে কালো পছন্দ? হ্যাঁ, আসলে আমার হাজবেন্ডকে যখন ওই দোকানে নিয়ে যাই, সর্বোচ্চ কালো জিনিস দেখি আমি, যে কোনটা কালো আর কোনটা মানে কালো প্যান্ট, কালো শার্ট, কালো জুতা। আমার আসলে কালো জিনিস, কালো বলে কালো জিনিসটা সবারই পছন্দ। হ্যাঁ হ্যাঁ। না না, তোমার কি হইলো? তুমি মানে বাগরুদ দা গেলে ভাবছো দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, তোর মনের পরিকল্পনাটা কি? ও বুঝতেছ না? এখন ওই যে সাদা হয়ে গেছে, মানে মনের ভিতরে এত আনন্দ লাগছে। আসলে আমার ছেলেটা বুঝতে পারতেছে না যে আমার সতীনের মনে লাড্ডু ফুটতেছে। ও কই যে মানে বেতন পাওয়ার আশা নাকি? 60-70,000 টাকা মাস গেলে পাবে, লাড্ডু ফুটতেছে এই জন্যই না? আর কাজগুলো কি ভাইয়া জানেন? হ্যাঁ, কি? কাপড় কাচা, ঘর মোছা, থালাবাটি মাজা, রান্না করা, বাচ্চাকে ওই যে গোসল করিয়ে দিবে, আরো হচ্ছে যে হাগু করবে, সেগুলো ধুয়ে দিবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি এইসব কাজ করতে রাজি? রাজি থাকলে এক চাপো, না থাকলেও এক চাপো। 2-4 প্ল্যান। কে এটা কোন কথা? বেশি বেশি রাজি, এই জন্য চাটলো। বেশি বেশি রাজি। এই ভাইয়া, মনির ভাই, আপনি কথা বলেন না কেন? আমি আপনাকে খুঁজতেছি। হ্যাঁ, কি করতেছেন আপনি? কি করতেছেন এখানে? আপনাদের কোম্পানির মোবাইল নিয়ে ছবি উঠতেছে। কোম্পানির মোবাইল মানে? আপনাদের কোম্পানির। তো ভাইয়া আসলে কেমন আছেন আপনি? আছি আল্লাহর রহমতে ভালোই। আপনি কেমন আছেন? এই তো আছি, কিন্তু আপনার সাথে অনেকদিন দেখা নাই হলো। আপনি ঈদ চলে গেল, মানে দেওয়া করলেন না নাকি? সালামি না দেওয়ার ধান্দা নাকি কি? আসলে ভাই কথা হচ্ছে কি যে দর্শক বন্ধুরা হয়তো আরো আদার সাইডের লোকজনরা সবাই ভাবে আমরা হাসি খুশি আনন্দ ভিডিও করে জন্য খুব ভালো থাকি। আচ্ছা আচ্ছা। কিন্তু ঈদের আগের দিন রাত্রে বাসায় গেছি, নামাজ পড়ে এসে এত টায়ার্ড যে ঘুমায় আসছিলাম, বাইরেও বেরোয়নি। তারপরে থেকে আবার কাজ শুরু করছে, এখন থামা নাই, মানে কন্টিনিউয়াসলি চলতেই আছে। মানে ঈদের আগের দিনও কাজ করছেন? ঈদের আগের দিনও কাজ করছি। হ্যাঁ, এত পেশার কাজের সেই পেশার, নাহলে দর্শক বন্ধুদের বিনোদন আমরা কই থেকে দেব? আচ্ছা, তো মানে আসলে দর্শকরা আপনাদের মানে বিনোদন গুলা দেখে সামনে থেকে, আসলে মানে মনের কথা বা মানে ব্যাক সাইডের যে কথাগুলো থাকে আপনাদের, সেগুলো তুলে ধরার একটু হলে চেষ্টা করি। তো যাই হোক, ঈদ কেমন কাটলো তাইলে এরকম ভাবেই নাকি? ঈদ এখন এইরকম ভাবে যেভাবে কাটছে আলহামদুলিল্লাহ। মানে ফ্যামিলির সাথে তো ছিলেন নাকি? হ্যাঁ, ফ্যামিলির সাথে ছিলেন। আচ্ছা, তো মানে ঘুরতে যাওয়া হয় নাই তেমন ভাবে? ঘুরতে যাওয়া হয় নাই। তো এখন সবার কাছেই জানতেছি যেটা, সেটা হচ্ছে ঈদের গিফট কি পাইছেন? ঈদের গিফট আমাকে গিফট দেওয়ার মতো কোনো মানুষ না না না, এটা কিন্তু সবাই লুকাচ্ছে, আমি বুঝতেছি না কাহিনী। আমাকে কেউ চয়েস করে না। ও হো, এটা আবার কোন ধরনের কথা হইলো? চয়েস করে না? আতিয়া এই যে মিথ্যাবাদ দিয়ে যে অনেক অনেক গিফট পাইছে, তারপরেও কইছে যে গিফট পাইনি। তাহলে কি আপনারা কি কোন কিছু লুকান আমাদের কাছ থেকে? ওরা হচ্ছে বেডি মানুষরা গিফট করে, আমরা গিফট কই থেকে পাবো? ও না না, আমি গিফট বলতে বুঝাইছি, কিন্তু যে গিফট আমি বুঝাই নাই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা আদার সাইড থেকে কোনো, সেটা হইতে পারে বাবার কাছ থেকে হইতে পারে, মায়ের কাছ থেকে হইতে পারে। সবথেকে বেশি পাইছি 100 টাকা, তারপর আমার মা দিছে। তাহলে এইরকম আপনি কি পাইছেন সেটাই আমি জানতে চাইছিলাম। আমি পাইছি বাবা মায়ের কাছ থেকে এক বুক ভালোবাসা। আচ্ছা আচ্ছা, আমি 500 টাকা দিয়ে মনে করি সবাইকে টাকা দিয়ে বাড়ায়, বুঝছেন আপনি? ওই কয় যে কতদিন দিছে, ও কয় কানের দুল গিফট করছে, ঠিক আছে, এক একজনে দিয়ে দিছে, কিন্তু বাস্তবে কারো না খুব উদার দেখায়, ঠিক আছে। আবার এমন কি জানেন, এই যে ড্রেস গিফট পাইছে, আমি যখন জিজ্ঞাসি তখন কইছে কি যে আমি আসলে গিফট পাইছে। সেদিন শুটিং এ গেছি, ওইটাই কইতেছে
কারে গাইছি সে মিথ্যে কি? কথা এটা তো তো মিথ্যা এগুলো কথা। এর কারণ কি? এর কারণ কি? এগুলো আপনার 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 কি রবীন্দ্রনাথের মনে হয়? গান। আপনার মতামত কি? এর কারণ কি? আমার হতে পারে? মতামত হচ্ছে ওদের গিফট আসার কারণ এই যে মোবাইলটা হাতে নিয়ে শুধু ভাইয়া ব্যাস চলে আসলো। না কয় এই কাহিনী করে বেড়াচ্ছ তাহলে? হ্যাঁ, না না না, দাঁড়াও দাঁড়াও, কথা এখন তো আর থাকবি না ভাই, উচিত কথা কইলে। চলে গেল। আচ্ছা, তো এখন পর্যন্ত ব্যস্ত মানে করতেছেন শিডিউল? এখন পর্যন্ত করতেইছি, ও আচ্ছা। 26 তারিখ পর্যন্ত করব, পরীক্ষা আছে আবার। তো বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাওয়া হয় নাই তেমন একটা? না, আমার বন্ধু বান্ধব নাই, আমার এই চ্যানেলে সব ফ্রেন্ড সার্কেল। ও আচ্ছা আচ্ছা। তো আশা করি মানে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যে ঈদের ঈদের মতামত তো মানে বিনিময় তো চলে গেছে, তারপরেও দর্শকদের উদ্দেশ্যে। আসলে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই, আমরা যত কষ্টে থাকি, যেখানেই থাকি, যেভাবেই থাকি, ওইটা দেখার বিষয় না। আমরা চাইবো আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়ে বড় করে তুলেছেন, বিধায় আমরা আজকে এই জায়গায় আসতে পারিছি। যদিও তেমন আহামারি কোনো কিছু হই নাই, তারপরে আপনারা ভালোবাসা দিবেন। আমরা আরো পরিশ্রম, আরো কষ্ট করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব, নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর আপনাদের ঈদ কেমন কাটছে সেটা অবশ্যই কিন্তু এখানে কমেন্ট করে অবশ্যই জানিয়ে অবশ্যই। দিবেন। আমি কিন্তু কমেন্ট বক্সে বিশেষ করে যে প্রবাসী ভাইদের তো হ্যাঁ। মানে খুব একটা ফ্যামিলির সাথে আমি সময় দেওয়া বিশেষ হয় না। করে ঈদের দিন যখন বাসায় ছিলাম তখন চিন্তা করছি যে যে প্রবাস জীবনে যারা আছে তাদের মনের মধ্যে কি ঝড় চলতেছে। সেটাই, তারপরেও আমরা যদি যতটাই হোক, যেমনই হোক, সুখ হোক দুঃখ হোক যেটাই হোক, কিন্তু সেটা ফ্যামিলির সাথে ভাগাভাগি করতে পারি। কিন্তু মানে তাদের তো হয় না, তাদের সুখ লাগলেও নিজেরটা নিজের কাছে, তারপরে আমার দুঃখ সাথে লাগলেও তাই। বেশ কয়েকজন প্রবাসী আমার দাদা ভাই আছে, আমার চাচারা আছে, বা আন্টি আছে, বা ফোনে কথা হয়েছে, সবাই হাসি মুখে কথা বলছে। তারা ভিতরে অনেক কষ্ট নিয়েও হাসি মুখে কথা বলছে। সেটাই আসলে প্রবাস জীবনটাই একটু অন্যরকম, এটা বাস্তবতাটা মেনে নিতেই হবে। তো সুপ্রিয় দর্শক, আসলে মনির ভাইয়ের কথাগুলো আমরা শোনার চেষ্টা করলাম এই মুহূর্তে। যদিও এই একটা সিজ, এটা ভবিষ্যতের জন্য, আপনাদের জন্য আপকামিং সিজ, ঠিক আছে? তো এর কথা বিশ্বাস করবেন না যেটাই বলুক, কারণ আমার না, এটা সত্যি কথা। এই ড্রেসটা আমাকে সাদির ভাই গিফট দিয়েছে। কিটা? সাদির ভাই। হ্যাঁ, এটা এতক্ষণ কি বললে কি সমস্যা হইতো? ক্যামেরা চালু রয়েছে। আসল সত্যি বের কালো চশমা পরলে আবার কিছু দেয়াই যায় না। এখন কি একটা পার্ট লিখছে, চিন্তা করছো? এখন বের হয়। হ্যাঁ, তো সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের মানে শিল্পীদের মনের কথাটা জানানোর চেষ্টা করলাম। জানি না কেমন লাগছে, অবশ্যই ভালো লাগলে আমাদের পাশে থাকবেন। আর এই যে সিস, একে কখনো বিশ্বাস করবেন না, যাই বলুক। তো সবাই ভালো থাকবেন নাকি? তো মনির ভাই শেষ বিদায় রানী নিচ্ছি। ভাই, তুমি তো গার্লফ্রেন্ডে কইদিন আমার সামনে একটা চুরি গিফট পরা দিলে, ওই দিন আমি দেখি। হ্যাঁ, ওই তো তুমি সবারই গার্লফ্রেন্ড দেখো, সবারই গিফট দাও, তুমি কিছুই পাও না, এটা হলো তোমার। আমার কেউ কিছুই দেয় না। কেউ কিছু দেয় না, কেউ কিছু দেয় না। এটা উড়ি উড়ি লন্ডন থেকে আমার তো বিশ্বাস, চশমাটাও কার কাছে ধান্দা কইলে, ও এটা রনি বা থুই ওই তো দেখছো ধান্দাবাজ, খুব ধান্দাবাজ। তো সুপ্রিয় দর্শক, এই ব্লগটা আর নয়, আসলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো এখানেই বিদায় নিচ্ছি।